আমি তোমার পায়ে ধরছি। এই কানা চিস্তির চাকুতে বহুত খুনের পিয়াস। আমার হুকুম না মানলে তেরা বিধান খতম করে দেব। না না, আমাদের উপর এত নিষ্ঠুর হৃদয় করো না ভাই। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি গো। তবে 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 কেন গো? চুপ সালা, তুই আর কি বাচ্চে কুত্তা কি औलाद। এই কানা চিস্তি কাদের কৈফিয়ত কাউকে দেয় না। দাদা, এই মানুষরূপী জানোয়ারের কাছে তুমি আমার জন্য প্রাণ ভিক্ষা চেয়েও না, কারণ তোমার ওই করুণ কান্না দেখেও ওই পাষাণ হৃদয় বলবে না দাদা। চুপ সালে, এই কানা চিস্তি লেপচার ঝাড়লে দেবো পেড়ে চাকু ঢুকিয়ে। শোন মে উল্লু, কাল ভোর হবার আগেই তুই তোর বোনের হাত ধরে এই সোনামুখী গ্রাম ছেড়ে চলে যাবি। এই সাধু বাবার হুকুম মানি না, এই অন্যায় হুকুম আমি মানি না। চুপ সালা হকার, বেশি কথা বললে যারা খতম করে দেব। মেরা নাম গুন্ডা কানা চিস্তি। 14 পুরুষের ভিটে ছেড়ে আমরা কোথায় যাব? কে আমাদের আশ্রয় দেবে? না না, জন্ম ভিটে ছেড়ে আমরা কোথাও যাব না। এ যে আমাদের কৌশলের উপবন, বার্ধক্যর বেরস। তোর বোনের ভয়ঙ্কর কালভেটি এডস নিয়ে এই গ্রামে বাস করা চলবে না। তাই তাই চলো দাদা, তাই চলো। এই বিষাক্ত পরিবেশ ত্যাগ করে আমরা অন্য কোথাও চলে যাই। চলো দাদা, এখানের বাতাসে আমার দম বন্ধ হয়ে এসছে দাদা। জানি না কোন পাপে আবার সুখ হারিয়ে গেল, আমার শীতের সিঁদুর হারিয়ে গেল। গ্রামের সবাই চায় তোদের গ্রাম থেকে দূর করে দিতে, কিন্তু আমরা কোথায় যাব বলতে পারো? আরে জাহান্নামে যাবি। মনে রাখিস, আমার নাম গুন্ডা কানা চিস্তি। এই কানা চিস্তির নামে সারা মহল্লা থরথর থরথর করে কাঁপে। এরপরেও যদি তোদের গ্রামে দেখি তাহলে তোদের খুন করে কানা চিস্তি তার খুনে পিয়াস মেটাবে। বাঁচতে দেবে না, দেবে না, বাঁচতে এরা দেবে না। শত সহস্র প্রলাপ করেও আমি বোধহয় তোকে বাঁচাতে পারবো না, রক্ষা করতে পারবো না। আমার যন্ত্রণা গন্ধ জীবনে শান্তির পেলাম দিতে আমি ওই মৃত্যু দেবতার পায়ে আশ্রয় নেব। তবু সকলের ঘৃণা অহংকার সমগ্র হয়ে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমার জন্য তোমাদের জীবন বিষময় করতে চাই। ওরে হতভাগী, সাধু সামন্ত যে বিষ তোর মুখে ঠেলে দিয়েছে, সেই বিষাক্ত থেকে যে আমাদের কারো রেহাই নেই। শয়তান সাধু, শয়তান সাধু সম্বন্ধে চক্রান্তের জবাব দিতে আমি সব কিছু নিঃশ্বাস ত্যাগ করবো। বাবা, আমি তোকে কলকাতার ডাক্তার পরীক্ষায় করাবো রে বল। মানবো না ওদের আমি বিধান, ওদের আমি বুঝিয়ে দেব উল্লাস করি, উল্লাস হকার। তবু যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সে জানে। তার গুলো ভালা চক্র। বিলাস, এসেছিস ভাই? আয় আয়, দুজনে মিলে শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তুই আমার পাশে থাকলে কেউ আমাদের গ্রাম থেকে উচ্ছেদ করতে পারবে না রে ভাই। আখি নামে মিথ্যার বদনাম দিয়ে
ডাক্তারের রিপোর্ট কোনোদিন মিথ্যে হয় না। বিলাস, কি বলছো তুমি? আখির প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? যা সত্যি আমি তাই বলছি। ওর মতো নির্লজ্জ ব্রাহ্মণকে আমার বোন বলে পরিচয় দিতে লজ্জা হয়। তুইও আমাকে বিশ্বাস করি না। এই কাল বেদি এডস রোগ কেন হয় এবং কিভাবে হয় সেটা আমার জানতে বাকি নেই। ছোটদা, এসব তুমি কি বলছো? আখি যে তোমার ছোট বোন, তার প্রতি তোমার কোনো কর্তব্য নেই। ওর মতো বার বনিতার মুখে আমি দাদা ডাক শুনতে চাই না। তোর জন্য গোটা পরিবার, গ্রামের সকলের কাছে আমরা ঘেনার পাত্র, আর তোর জন্য আমরা সকলের কাছে গ্রামের এক ঘরে। আর তোর জন্য আমরা আর কারোর সঙ্গে মুখ দেখাতে পারছি না রে। তোমার প্রশ্রয় পেয়ে ওর আগে অধঃপতন থাকো তোমার দুশ্চেষ্টা বোনকে নিয়ে। আমি এই মুহূর্তে এখান থেকে আমি চললাম কলকাতায়। ওর প্রতি তোমার কোনো কর্তব্য নেই। নীলজা মেয়ের প্রতি আমার কোনো কর্তব্য নেই। ছোট বোন, বোন বলে রোগ করে রেহাই দেবে না। তাছাড়া বোনের প্রতি কর্তব্য করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনতে পারি না, কারণ আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমি তোর বড় দাদা হয়ে আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি রে ভাই, এই বিপদের সময় তুই আমাদের ছেড়ে চলে যাস না রে ভাই। আর তুই যদি ছেড়ে চলে যাস তাহলে যে ওর মৃত্যু ছাড়া কোনো গতি নেই রে ভাই। আমার কিছু করার নেই। কাল সকালে আমি এখানে ছেড়ে বড় বেগিরে আমি কলকাতায় চলে যাব। রজত কলকাতায় আমাকে বড় চাকরি অফার দিয়েছে। না, কিছুতেই না। আমি এই বনটাকে ছেড়ে, হতভাগিনী ননদিনীকে ছেড়ে আমি কিছুতেই কলকাতায় যাব না। না না, তোমাকে কলকাতায় যেতেই হবে। এখানে তোমার কি আছে? এখানে মাটি আছে, মানুষ আছে, তাদের ভালোবাসা আছে, শ্বশুরের ভিটায় কি আছে? তাদের চরণ ধরে আছে, বড়দার আশীর্বাদ আছে, স্নেহ আছে, আর গুরুজনদের আশীর্বাদ আছে। শহরে সুখ আছে, শান্তি আছে, আনন্দ আছে। চাই না, চাই না। আমি আমার গুরুজন বড়দাকে ছেড়ে আর হতভাগিনী ননদিনীকে ছেড়ে আমি কলকাতার সুখ আমি চাই না, চাই না। করবি বাবু, তুমি আজও রজত রায়কে চিনতে পারলে না। আমি এক লোহময়ী থেকে ওই জানোয়ারটাকে চিনতে পারলাম, অথচ তুমি তার বন্ধু হয়ে তাকে তুমি চিনতে পারলে না। ওই জানোয়ারটার মুখে চলছে কামনার আগুন, আর সেই আগুনে আমাদের আখি পুড়ে মরছে। আমি ওই আগুনে নিজেকে গরম করে নিজের জীবনে সুখ শান্তিকে মুছে দিতে চাই। কলকাতায় তোমাকে যেতেই হবে। করবে কলকাতায় তোমাকে যেতেই হবে। দাদা, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। দাদা, তোরা সবাই চলে যা। এই গরিব দুঃখকুল হকারে দাদাকে ছেড়ে তোরা সবাই চলে যা। দাদা, যেতে হবে। তোদেরকে আর কষ্ট করতে হবে না। দুঃখ বেদনার ঘুরিনি পাতে আজ সে আমি দিশেহারা পথে। দাদা, পথের দিশা খুঁজতে করবি আজ আমি কারোর কাছে সাহায্য চাইব না রে, কোনোদিন সাহায্য চাইব না। যা, চলে যা, সবাই চলে যা। যেতেই হবে। আমাকে স্বামীর হাত ধরে কলকাতার দামি টবে গিয়ে ফুটতেই হবে। বনের ফুল
নির্ভেগে গেছে ঝড়ে সভরা হয়ে কাঁদো রয়ে রয়ে বেদনার বালু এখানে শুনতে পাচ্ছ না? যাচ্ছি গো যাচ্ছি, সবাইকে একবারে শেষবারের মতন হারিয়ে গেছে স্বপ্ন তোমার নির্ভেগে গেছে ঝড়ে সভরা হয়ে কাঁদো রয়ে রয়ে বেদনার স্বপ্ন তোমার নির্ভেগে গেছে ঝড়ে কেঁদে কেঁদে করো যে পিছ শুকাই না তবু নয়নে জল কেঁদে কেঁদে করো যে পিছ শুকাই না তবু নয়নে জল যারে খোঁজ হাই আছে সে মেয়ে সাধু সামন্তের অত্যাচারে সব কিছু হারিয়ে শুধু চোখের জল সম্বল করে দিন কাটাচ্ছে। কিন্তু আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারছি না সেবাব্রত। শুনে খুশি হলাম, কিন্তু দিন না কাটতে হচ্ছে আর কারণটা তো দিতে পারলো না ববি। সত্যি তুমি কি কিচ্ছু বুঝতে পারো না? সত্যি কি তুমি কিচ্ছু বুঝতে পারো না? আর একটু পরিষ্কার করে বলবে ববি। পরিষ্কার করে? তুমি কি জানো না যে তোমার সঙ্গে আমার বাপে বিয়ে ঠিক করেছে বলেই এত খাতির করে? তাই? কই আমি তো কিছুই জানি না, আর কোনোদিন কিছু বুঝতেও পারিনি। নেকা, তুমি বুঝবে কি করে? তুমি তো অফিসের কাজ ছাড়া আর কিছুই জানো না। মুখ বুঝে আর সইতে পারলাম না ববি। তোমার বাবা সাধু সামন্তর নামে প্রচুর অভিযোগ, সরকারি টাকা ৯/৬, বেআইনি চোরা কারবার, কলকাতার এক মধু চক্রের পান্ডা হিসাবে সন্দেহ করে এসপি আমাকে ফাইল পাঠিয়েছেন, আর সেই ফাইল এখন আমার হাতে। তুমি কি বাবিকে সন্দেহ করো? না 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 না, আমি জানি সাধু সামন্তের মতো অনেস্ট ম্যান এই সোনামুখী গ্রামে একটাও নেই, কিন্তু আইনের তীর সাধুবাবুর দিকেই যাচ্ছে। এখানে আমার কিছু করার নেই। সেবাব্রত, তাহলে আমাদের ম্যারেজ হবে না, হতে পারে না, হওয়া উচিত নয়। না সেবাব্রত, এমন বলো না। আমি তোমায় ভালোবাসি, আমার ভালোবাসাকে এভাবে অস্বীকার করো না। তোমার ভালোবাসার সংখ্যা তো অনেক, তাদের মধ্যেই কাউকে বেছে নাও। সেবাব্রত, ববি, তোমাকে নিয়ে ঘোরা যায় কিন্তু ঘর বাঁধা যায় না, What তোমাকে nonsense? রক্ষিতা রাখা যায় কিন্তু গৃহলক্ষ্মীর মর্যাদা দেওয়া যায় না। তোমরা উগ্র আধুনিকতায় নেশায় গুরুত হয়ে আছো, তাই তোমাদের মতো মেয়েদেরকে বিশ্বাস করা যায় না। তোমরা শুধু ভাঙতেই জানো ববি, গড়তে জানো না, গড়তে জানো না। সেবাব্রত, আমার ভালোবাসাকে ডিনাই করে আমাকে অপমান করে চলে গেলে, কিন্তু মনে রেখো সেবাব্রত, এই অপমানের বদলা আমি খুব শীঘ্রই নেব। ইয়েস ইয়েস, মাই নেম ইজ ববি। তোমার মতো বেঈমানকে উচিত শিক্ষা দেওয়াটাই আমার একমাত্র হবি। তোমাকে জীবন সঙ্গী রূপে পাওয়াটা আমার অনেক অনেক দিনের হবি। কিন্তু রজতদা, ডোন্ট হেজিটেট মাই। আমি জানি তোমার বাবার কোম্পানির কর্মচারীর সাথে প্রেম করতে তোমার আত্মসম্মানে বাঁধবে, কিন্তু আমি যে বহুদিন ধরে চাতক পাখির মতো তোমার জন্য অপেক্ষা করে আছি। তোমার কোনো চিন্তা নেই ববি, এই গাই বাছুরের ভাগ থাকলে দুধ খাবার অভাব হবে না। তুমি যদি রাজি, আমি তোমার প্রস্তাবে রাজি। প্রমিস? একদম প্রমিস।
সত্যি সত্যি আমি আমার বাড়িতে জল মজুদ থাকতেই আমি মিছায় মরুভূমিতে ঘুরেছি। ববি হ্যাঁ, আমি আজই ড্যাডিকে বলবো, ড্যাডি আমার মনের মানুষ এই রজত, নট সেবাব্রত। সেবাব্রতর মতো অমন গাইয়া ছেলেগুলোকে আমি বরাবরই ঘৃণা করি। আই হেট হিম, আই হেট হিম, আই রিয়েলি হেট হিম রজত। আচ্ছা রজত দা, আমার ফিগার তোমার কেমন লাগে? ববি জাস্ট লাইক দিস শ্রীদেবী। ফ্ল্যাটারি? নো নো নো, ইট ইজ ফ্যাট। আচ্ছা রজত দা, ও বেবি, এই রজত শব্দটা বাদ দিয়ে তুমি শুধু রজত বলে ডাকো ডার্লিং। রজত? ইয়েস ইয়েস, ও মাই ডার্লিং ডার্লিং ডার্লিং। এসো রজত, তুমি আমার চোখের দিকে তাকাও, আর আমি তোমার আমার চোখের নেশায় তোমায় পাগল করতে করতে বলবো, আয়ো কাজল মন করে কোই কাজল, তু সহক সহক মাধর দে, মেরা দিল ধড়কাवे पायल, ओ मैनू पल 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 याद तेरी कर पावे से, मेरा रूप जिगर में लटके आवे। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। সম্ভ্রান্ত মহিলার উদ্ভ্রান্ত নৃত্য গীতে বিভ্রান্ত মাইনে করা কর্মচারী। দাদা থাক বোন থাক, আমাকে দাদা বলে নিজেকে ছোট করিস না। তাছাড়া বাবার প্রশ্রয় পেয়ে দিনের পর দিন নিত্য নতুন পুরুষ নিয়ে যে খেলায় তুই মেতেছিস, তাতে দুনিয়ার কোনো দাদা তোকে বোন বলে স্বীকার করবে না। মাতলামি করার জায়গা নয়, ঠিক আছে? হ্যাঁ, এটা মাতলামি করার জায়গা নয়, কিন্তু তবুও তুই মনে রাখিস এটা কিন্তু বান্দামিও করার জায়গা নয়। তোরাই তো তোদের স্বার্থে আমাকে মাতাল বানিয়েছিস। আমার দেবীর মতো আঁখিকে তোরা মিথ্যে এডসের অপমান দিয়ে এই বাড়ি থেকে দূর করে দিয়েছিস। বাবু, আপনার নেশাটা মনে একটু বেশি হয়ে গেছে, তাই তাই তুমি একটু শুয়ে পড়ুন। সেটা প্রাস্কেল, আমার নেশাটা বেশি হয়েছে কি কম সেটা তোমাকে বিচার করতে কেউ বলেনি। তাছাড়া তুমি হচ্ছে আমার একটা সার্ভেন্ট, শুধু সার্ভেন্ট। দাদা আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কি না? হ্যাঁ হ্যাঁ, যাব, নিশ্চয়ই যাব। তাছাড়া এখানে দাঁড়িয়ে থেকে থেকে এই সুযোগ্য ভগ্নির এই কীর্তিকলাপ দেখার ইচ্ছা বা রুচি আমার দুটোই নেই। তাছাড়া তুই ভুলে যাস না, এটা হোটেল বা বার নয়, এটা হচ্ছে একটা ভদ্রলোকের বাড়ি। দ্বিতীয় দিন এই অসভ্যতামি করলে কি করবি তুই? এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় বাইরে বের করে দেবো। বাবা তোদের মাথায় তুললেও এই বাড়ির একমাত্র ভদ্রলোক এই পল্লব। মুখ সামনে কথা বল দাদা। একমাত্র এই পল্লব তোদের স্থান দেবে এই জুতোর তলায়। কথাটা মনে রাখিস। পল্লববাবু প্রতারণতে আমাকে অপমান করে গেল ববি। ডোন্ট মাইন্ড রজত, মাতা তো বাপিকে বলে ওকে ঘর থেকে বের করে দেবো। তুমি ওইসব নিয়ে কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। মেম সাহেব, কি হয়েছে? কি চাই এখানে? কিরম? আরে ওকে দেখে লজ্জা পাওয়ার মতো কিছু হয়। ও একটা মানুষ নয়, ও একটা জঙ্গলি জানোয়ার। জানোয়ার? তাই তো বাবু বললো, যা গিয়ে মদ দিয়ে আয়। তোকে এই নাও মেম সাহেব, মদ পাঠিয়ে দিয়েছেন। ওইখানে রাখ। আর শোন, নেক্সট টাইম আমার রুমে ঢোকার আগে নক করে ঢুকবি। ঠিক আছে মেম সাহেব, ভুল হয়ে গেছে। হ্যাঁ জানি ভুল হয়ে গেছে, কিন্তু এই ভুলটা যেন দ্বিতীয় দিন না হয়, নয়তো মেরে তোমার পিঠের চামড়া আমি তুলে নেব। চাবুক মারতে হবে না মেম সাহেব, তোমার ওই কথার চাবুকে এই গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। তাই এবার থেকে যখন বাড়িতে ঢুকবো চোখ বুজে ঢুকবো, সারা দিয়ে ঢুকবো মেম সাহেব।
ছাড়া দিয়ে ঢুকবো। নাও রজত, একটু ড্রিঙ্ক করা যাক। আর ড্রিঙ্ক করতে করতে আমরা যাব কোথায় যাবো ডার্লিং? আমার রুমে। কেন? কারণ আজ আমি তোমায় দেখাবো। আমি দেখাবো কি? আজ আমি দেখাবো যে তুমি আমায় কতটা ভালোবাসো। আর আর আমরা একসাথে থাকবো। আর তোমার গলা জড়িয়ে ধরে আমি বলবো যে মিলনা কেলা लैला में लैला ऐसी हो लैला हर कोई चाहे मुझसे मिलना अकेला जिसको ही देखूं दुनिया अकेला। সবুর করো বেশো আর রাখিকে ঠিকই খুঁজে পাবো। তবে কি বলে মালটা একেবারে সেকেন্ড হ্যান্ড। উল্লাস দাদার আপত্তি করবে না। দাও 10টা টাকা দাও দেখি। বাবা 10টা টাকা একটু আগেই তো সালা বললে হবে। বুড়ো বয়সে টপকা ছুরি বের করে দে। শালা তুই তো সিয়ানা মাল বসা। আমার আবার সিয়ানা দেখলে কথা আখির সঙ্গে কোনটি বদল করে দিবি বলে কত টাকা নিলি বা বোঝা? শালা ধরে ফেলেছে আমার বন্দি। তোমার কোনো চিন্তা নেই মেশো। আখির সঙ্গে তোমার বিয়ে দিয়ে তবে আমি চল খাবো এই আমি বলে রাখলো। দাও 10টা টাকা দাও মেশো। 8 টাকা কি বলে? খুব তাড়াতাড়ি মেশো। খুব তাড়াতাড়ি কি বলে? লোকে বলে আছি ভালো শালুক খেয়ে দাঁত কাল। লোক লোকের কথায় কান দিও না মেশো। মনে রেখো এই বৌদিগুলো কেউ তোমার ভালো চাই না। বোম শঙ্কর, বোম শঙ্কর। আরে আপনি এসেছেন বাবা। মেশো ও মেশো দেখো বাবা জন্য দাঁড়িয়ে এসেছে। তোমার আর কোনো চিন্তা নেই মেশো। বলছিস বোম শঙ্কর কে তুই বেটা? আমি গোবর্ধন বাবা, প্রতিভা ভাজন। বিয়ে করতে চাস? হ্যাঁ বাবা। কোনো মেয়ে তোকে পছন্দ করছে না? হ্যাঁ বাবা। আমি অন্তর্জাম একটা পথ আমাকে করে দাও বাবা। আর বিয়ের জন্য মেশো আমার একদম পাগলের মতন হয়ে গেছে। দোহাই বাবা আমার এই অবলম্বনে গতি করে দাও। ওঠ বেটা ও। এই জটা বাবা যখন তোর কাছে হাজির হয়েছে গতি তোর একটা হবেই। হ্যাঁ হবে। কি করলে মেশোর বিয়ে হবে জটা বাবা? তোকে আমি বশীকরণ তাবিজ দিয়ে যাব বেটা গোবর্ধন। কিন্তু তার আগে কি জোটা বাবা? ওই টাকার থলি আর সিন্ধুকের চাবি কাছে থাকলে তাবিজ কিন্তু কাজ করবে না। তা কোথায় রাখবো? আমার এই থলির ভিতররা যাবার সময় তোকে আমি সব দিয়ে যাবো। কোনো কিন্তু মনে রাখিস না বেটা, তাহলে যে মাদুলি কাজ করবে না। মেশো খুব তাড়াতাড়ি বের করে দাও। কিন্তু
কোনো কিন্তু মনে রাখিস নেবে না, তাহলে কিন্তু তাবিজে কাজ হবে না। মানে হ্যাঁ নে রাখ। নে রে বেটা নে। এই নেই বশীকরণ তাবিজ, গলায় ধারণ করবি আর প্রত্যেক দিন সকালে খালি পেটে এড়ে গরুর পেচ্ছাপ পান করবি, তবেই তোর আশা পূর্ণ হবে। ওম শঙ্কর। এরে গরুর ইচ্ছা কি বলে? খুব স্বাস্থ্যকর বেশ। কি বলে? আখিকে পাবি। যদি আখিকে পাই না জোড়া কোটা না, মানে জোড়া ফাঁসি বলতে দেবো মামা, জোড়া ফাঁসি বলতে দেবো। এরে গরুর ইচ্ছা খুব স্বাস্থ্যকর পানীয় বেশ। হ্যাঁ এই নে রে, নে রে বেটা নে। এই তোর টাকার থলি আর এই সিন্ধুকের চাবি, সোজা বাড়ি চলে যাবি কিন্তু। ওম শঙ্কর। এই কথার বলতে এই কি বলে অনেক কষ্ট আমি বশীকরণ তাবিজ পেয়েছি। কি বলে আগে কণ্ঠি বদল, তারপর অন্য কিছু। পৌঁছা বলো গুরু। আমার বাবা পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে আর তোমাকেই খুঁজছে। আর আখি সাধু সমাজের লোক গ্রাম থেকে তুলে নিয়ে গেছে। পৌঁছা এই নে গোবর্ধনের এই টাকার থলিটা তুই রাখ। ও টাকার থলিটা আমি চেঞ্জ করে দিয়েছি। শয়তানটাকে আমি এমন ওষুধ দিয়েছি তাতে বিয়ের নাম আরো কোনোদিন করবে না। আরে রে গড়ের পেচ্ছা শালা আগে দিন খেলে বিয়ে নে সাটা চিরদিনে রোমানা হয়ে যাবে। এখন আমার অনেক অনেক কাজ বাকি। শয়তান সাধু সামন্তের শয়তানের মুখোশটা খুলে দিয়ে ওই অসাধু সামন্তকে দাঁড় করাতে হবে জনতার দরবারে। আকিকে খুঁজে বের করে প্রমাণ করতে হবে মিথ্যে এইডস রোগের অজুহাত, যাদের জন্য আমাকে অন্যায়ভাবে জেল কাটতে হয়েছে, যাদের জন্য আমার বাবা আজ রাস্তায় রাস্তায় পাগলের মতো হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে তার সন্তানকে, সেই সব সাধুরূপী অসাধু নেতাগুলোর রক্তে মুছে দেব আমার জীবনের যত ঘেন্না, আমার জীবনের যত ক্লেশ, আমার জীবনের যত শালা জীবনে অনেক পাপ করেছি। শালা গোপন সূত্রে পরশুরামকে সাহায্য করে এই পাপের ভার আমাকে ওরা কিছুটা লাভবান করতে হবে। কি এই পচা করি কিন্তু বেমান না, গায়ের বোনকে জানোয়ারের কবল থেকে রক্ষা করতে সে একাই এগিয়ে যাবে। সাধু বেশি শয়তানদের মুখোশগুলো টেনে হিচড়ে একটু একটু করে দিতে। চেষ্টা করে একটা কাজ আমি জোগাড় করতে পারি, কেউ এই হোকার উল্লাসকে একটা কাজ দিয়ে বেঁচে থাকার মতো উপায় করে দিল না। আর আর আমি চলতে পারছি না দাদা, খিদের জ্বালা আমার পেটটা জ্বলে যাচ্ছে, চেষ্টায় আমার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে দাদা। আর আমি ঘুরতে পারছি না দাদা, আর পারছি না ঘুরতে। যে বাবুদের চা খাইয়েছি সবাই মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, যদি যদি কোনো ওদের কাছে আমি চেয়ে বসি, কেউ কেউ আমায় জিজ্ঞাসা করলো না, উল্লাস আজ আজ কেন তোমার এই অবস্থা, কেন কেন তুমি আজ এই স্টেশনে পড়ে আছো? আমার জন্য তোমার এত কষ্ট দাদা? না না না, আমার মতো পুরা কাকনি বেঁচে থাকাতে মরে যাওয়াই ভালো, তাতে সবাই শান্তি পাবে দাদা। না না, ও কথা তুই বলিস না রে মন। যেমন করে হোক তোকে যে বেঁচে থাকতে হবে রে মন। কেউ পারবে না এই গরিব দাদার মুখ থেকে তোকে আলাদা করে নিতে। দাদা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ঘৃণায় মুখ ফিরে নিলেও
কোনোদিন তো আমি পারি না রে। দাদা কেউ সাহায্যের হাত বাড়িয়ে সান্ত্বনার পলক দিয়ে আসার পথ দেখালো না রে বোন, বাঁচার পথ দেখালো না। এই পাষাণ পৃথিবীতে আর যে কেউ নেই রে বোন। দাদা তোর হাত ধরে ওই বাবুদের কাছে কেঁদে কেঁদে বাবুদের কাছে স্টেশনে ভিক্ষে করব। বাবু গো, আমায় দুটো পয়সা ভিক্ষা দিন গো বাবু। আমার যে বোনের কঠিন অসুখ বাবু, বোনের চিকিৎসার জন্য আমায় দুটো পয়সা ভিক্ষা দিয়ে আমার বোনকে বাঁচানোর সাহায্য করুন গো বাবু। আমায় দুটো পয়সা ভিক্ষা দিন বাবু, আমায় দুটো পয়সা ভিক্ষা দিন। একটি পয়সা শূন্য হাতে আজ 3 দিন হলো দাও দরদি ভাই, কিনে দিন না বাবু। দাও দরদি ভাই। একটি পয়সা শূন্য হাতে দাও দরদি ভাই, দাও দরদি ভাই। পথ মোরে জীবন সাথী, পথ মোরে জীবন সাথী, পথ মোরে দাও দরদি ভাই। একটি পয়সা শূন্য হাতে দাও দরদি ভাই, দাও দরদি ভাই। চাই না বাবু হাজার হাজার, একটি টাকা করো গোদান। চাই না বাবু হাজার হাজার, একটি টাকা করো গোদান। সেই দানেতে বাঁচবে বাবু গো, সেই দানেতে বাঁচবে বাবু গো আমাদের দুটি প্রাণ। দাও দরদি ভাই, একটি পয়সা শূন্য হাতে দাও দরদি ভাই, দাও দরদি ভাই। একটি পয়সা শূন্য হাতে দাও দরদি ভাই, দাও দরদি ভাই। ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, আমার লজ্জা ভিক্ষা দাও, আমার নারীত্ব ভিক্ষা দাও, আমার গায়ের ফেলে আসা সেই মধুর জীবন ভিক্ষা দাও। তোমরা এই নরক থেকে আমাকে মুক্তি দাও। এই জানোয়ারগুলো আমার দেহটাকে খেতে চায়। এখানে মানুষ নেই, এখানে আছে জানো কে তুমি? বলো কে তুমি? আরে মন ধরো বেবি, আর মন ধরো। আরে আমার নাম কাপুর সিং। এখানে কেন কে চায়? তোমাকে, আরে আমি তোমাকে, আরে বহু প্রাণে কিনে নিয়েছি। না, কখনো না, আমি নিজেকে তোমার কাছে বিক্রি করতে চাই না। লেকিন তোমার হাসবেন্ড তো চায়। মানি না,
মানি না আমার স্বামীর হুকুম, সহ্য করবো না রজত রায়ের লাল চোখ ওদের কথা মতো আমি তোমার সঙ্গে রাত কাটাতে পারবো না। কি হচ্ছে করবি? এত জোরে চিৎকার করছো যে রাস্তা থেকে শোনা যাচ্ছে। তোমার লজ্জা লাগছে? সম্মান চলে যাচ্ছে বুঝি? করবি अरे अरे सुनिए सुनिए विलास बाबू, अरे साला ये ठगरी यदि बेताल करे दे तो हमारे बहु लस्कान भी हो जाए। अरे साला करे बीवी के हमार हद नंबर काज भी कहते हबे, अरे बांग्लादेश बनावे पहुंचे दिते हबे। করবি করবি অলওয়েজ রেডি স্যার, শুধু আপনার হুকুমের অপেক্ষায়। अरे डेसराइटे गुड गर्ल, अरे देखो करो बीबी, अरे तुम्हारे ने एकटा बढ़िया लेवलेस नहीं, अरे पसंद तो है। তাই নাকি? তাই নাকি? দেখি দেখি। আচ্ছা স্যার, এতে কত ভরি সোনা আছে স্যার? अरे तार कम से कम अरे 5 भरी तो हमें। বাবারে, পাঁচ ভরি? हाँ अरे तो श्रेय सुनो सोना আছে, अरे सेठी साथ अरे चुन्नी আছে, मुटका भी আছে, হেরা भी আছে। আপনার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না স্যার। আপনি হচ্ছেন আমার মা বাপ, আপনি হচ্ছেন আমার ভগবান। নিজের হাতে নেকলেসটা কোনোদিন করায় পরে দিন স্যার। ডোন্ট বি ইমোশনাল, চোখে জল মুছো, স্যারের গলায় জড়িয়ে ধরে বলো আমি বাইরে আছি, কথাটা মনে রেখে। अरे करबी बीबी, अरे लौटा तो है, अरे मत घबराओ। কাঁদছি না রাইছি, কাঁদছি না, কই কাঁদছি? আমি কাঁদিনি তো। अरे आंखें पानी की আনন্দে, আজ আমার চোখে আনন্দের অশ্রু রাইছি, আজ আমার চোখে আনন্দের অশ্রু। अरे पसंद तो है। নাইস, ভেরি নাইস রাইজি, ভেরি নাইস কাপুর সাহেব। अरे ले साली तुम्हारा गोरा कोई না 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 সাহেব, আমি পরস্ত্রী, আর আপনি সকলের সামনে তো আমাকে বহিন বলে ডাকেন, তাই বলছিলাম। হ্যাঁ কাপুর সাহেব, দিনের বেলায় আপনি তো আমাকে अरे বহিন বলে मिस्टर ডাকেন। के काको তোমাকে দিনের বেলায় বলবে বহে, রাতের বেলায় বলবে বিবি, করবি বিবি। আরে তুমি খুশি হলে, তুমি হলে আমার মধু চক্রের পক্ষী রানী। ভগবান, আর তুমি কত কত অন্ধকারে তুমি আমাকে নামাবে ঠাকুর, তুমি বলে দাও, আরে কত নরকে তুমি আমায় নামাবে ঠাকুর, তুমি বলে দাও। চলে নামবে, অথচ পাঁক ঘাটবে না, তা কি করে হয়? জানোয়ার, মিথ্যে কথা বলে আমার স্বামীকে জোর করে গ্রাম থেকে তুলে নিয়ে এসেছো, তাকে রেখে দিয়েছো, আর আমাকে এই গায়ের করবিকে জোর করে তুলে নে ওই কাপুর সাহেবের ফুলদানিতে মক্ষী রানী সাজিয়েছো। তোমার জন্য আমার জীবনের সুখ স্বপ্ন সংসার আজ সব হারিয়ে গেল, আজ সব হারিয়ে গেল, সব হারিয়ে গেল। তুমি আমায়
মারলে? হ্যাঁ 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 মারলাম। দ্বিতীয় দিন এই রজতকে অপমান করলে এর থেকে বেশি তোমাকে শাস্তি পেতে হবে। মনে রেখো, যার গায়ে আমরা এত উন্নতি হতে চলেছে আর তাকে কি না তুই বলছে একটা জানোয়ার। মনে হয় এরকম ভুল আর করবে না বিলাস, কারণ চাবুকের গায়ে হিংস্র জন্তু পোষ মেনে যায়। আরে এ তো সামনে একটা গায়ের মেয়ে। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি রজত। হ্যাঁ, যে কথাটা বলতে এসেছিলাম, কাল পেট্রোপোল সীমান্তে মিস করবিকে আমার বসে যে আমার সাথে যেতে হবে, কারণ ওইখানে বিদেশি মাল পাচার করার জন্য এই করবিকে অবশ্যই দরকার। ঠিক আছে, তাই হবে স্যার। না না না, তোমাকে সাইতে হবে রঙ্গিনী, সাইতে হবে জ্বলন্ত রঙের গান। কি হলো? কান্না কেন? ওগো, আমাকে একটু মদ দেবে? দাও না, আমাকে একটু মদ দাও না। এরে ফরালিকা, আরে আরে মিস লোটাসের গানটা মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে গো, মনে আছে। সেই গান, সেই তুলসী তলায় গলায় প্রদীপ দিয়ে আমি গাইতাম। গাও, সেই গানটা গাও। জোনাকির মতো আমি চলি ক্ষণে ক্ষণে, জোনাকির মতো আমি জ্বলি ক্ষণে ক্ষণে, জোনাকির মতো আমি জ্বলি ক্ষণে ক্ষণে, আলো আধারে আলো আধারে আলো আধারে, জোনাকির মতো আমি জ্বলি ক্ষণে ক্ষণে, জোনাকির মতো আমি জ্বলি ক্ষণে ক্ষণে, আলো আধারে আলো আধারে আলো আধারে। বন্ধ করো তোমার এই গান, রবীন্দ্রসঙ্গীত নয়, গানতে হবে জ্বলন্ত রঙের গান, ডিস্কো ড্যান্সারের গান। না না, আমি সন্ধ্যাবেলায় তুলসী তলায় আমি যে প্রদীপ জ্বালিয়ে গান গাইতাম, সেই গানটা গাইছি, শোনো না। না, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, গেলে করব নিবেদন আমার ব্যথা। স্টপ! তোমাকে গাইতে হবে ডিস্কো ডান্স, এই পোশাকগুলো আরো ছোট ছোট করতে হবে, আর মনটাকে অনেক বড়। তুমি মনে করো মিস্টার কানাকিস্টার কে কে কাপুরের মদ খেয়ে নাচছো। চোখে লা 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 লা। নাচছে, গান গাইছে, কিন্তু সারান্তরে কাঁদছে না। সেই কিছুতে কাঁদবে না। গায়ের মধু জমেনে পুষ্পে সে একেবারে মধু পান করছে। ওই দেশের গণ্যমান্য ব্যক্তিরা আর ওই রবি স্বামীটা অনেক টাকার বিনিময়ে তার বই যৌবনটা বিক্রি করে দিয়েছে।
এটাও সমাজসেবী। আর আরে চলো, মিস কেকে কাপড়ের একটা নতুন ব্যবসা। পুলিশের প্রথম নাকি অ্যারেস্ট করাবো? আরে আরে কি ব্যাপার আসছে? নতুন ডিএসপি ছদ্মবেশে আমাদের খুঁজে বেড়াচ্ছে বস। দাঁড়াবাবু খবর পাঠিয়েছে। এই শালা, আমার তোকে ধরে দে। আমার পেছনে ঘুরে পাচ্ছে কেসে কেসে। আমার মনে হয় ওই শালা সেবাব্রত মুখার্জি ছদ্মবেশে আমাদের খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ সেবা তো না না না, তা 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 কি করে হয়? ওকে দুনিয়া থেকে সরিয়ে দেবো বস। না, আরে আরে সালাই আসিরা পেলাকে খবর দাও। আজের মধ্যে ওকে খেলবো, খুঁজে বের করে ওই ডিএসপি কে আমি দেখতে চাই। সে কে আমার বিরুদ্ধে আক্রমণ করে, আমার বিরুদ্ধে আক্রমণ করবে না, আমি কিছুতেই হতে দেব না। আরে পরশুরাম, ওই উল্লাসের বোনকে খুঁজে বের করে একেবারে খনন করে যা। আরে কে তুই? আগে পালিশ হলো সরমলাল বাবু। কে চাই? আগে জুতো পালিশ করবেন বাবু? একেবারে চকাচক জুতো পালিশ করে দিতে পারি। দেবো? সাহস হলে কি করে এখানে আসার? পেটের জ্বালায় সাহস এমনি জোগাই বাবু। তা তা তো এখানে কাজ করছিস? হ্যাঁ বাবু, হ্যাঁ। গায়ে দিলে আপনার কেনা গোলাম হয়ে থাকবো বাবু। বস, এই শালা হারামির বাচ্চাকে আমার সন্দেহ হচ্ছে বস। আর তুই দেখছিস সবাইকে ডিএসপি হাতে শুরু করেছিস? হ্যাঁ শোনো, আরে ওই রেল স্টেশনের টাইমে রিক্সা করে বেড়াচ্ছে, তা তো ওকে এখানে এনে হাজির করতে পারবি? হ্যাঁ, খুব খুব পারবো বাবু, খুব পারবো। কিন্তু কিন্তু মেয়েটার নাম কি বাবু? আরে মেয়েটার নাম হচ্ছে আখি। ওরে বাবা রে, ও তো এডস আছে শালা, আমার যদি হয়ে যায়। আরে না 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 না, আরে এটা হচ্ছে একটা পুরোপুরি সাজানো গল্প। আরে ওই মেয়েটা কিছু হয়নি, ওকে সারা ডাক্তারের ডাল সার্টিফিকেট বের করে ওকে এডস রোগ সাজানো হয়েছে। সত্যি 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 বলছেন বাবু? সত্যি? তাহলে তো নিশ্চয়ই পারবো ওকে ধরে আনতে বাবু, নিশ্চয়ই পারবো। কিন্তু কিন্তু মেয়েটাকে কি করবেন বাবু? খুন। তোদের আমি কুকুরের মতো গুলি করে মারবো। হাতল বলছে আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, আর তোদের মতো দুর্যোধন আর দুঃশাসনের চোখ তোদের অত্যাচারের জবাব দিতে, তোদের সাধুর মুখোশ খুলে দিতে, তোদের রক্তের বন্যায় সাঁতার কাটতে আবার আসবে এই ধূমকেতু। আমি ধূমকেতু, মহাবিদ্রোহীর অনুক্রান্ত। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খরা কিপার রণরণ ভূমে রড়িবে না। বিদ্রোহীর অনুক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। আমার টাকা ফাঁকা কেড়ে নিয়ে আমাকে কি করলো? পক্ষী মেরে সব সালা নিয়ে নিয়েছি। কি হয়েছে মেসো? এমন গাধার মতন চেঁচাচ্ছ কেন? তোকে আমি জুতো পেটা করবো। শালা তোমাকে কেউ নিয়ে টাকা 420 শালা ধূমকেতু। কি হয়েছে বলবে তো? মেসো নই আমি, হেসো। তোর গলা কাটবো, জিভ কাটবো, হাত কাটবো। আরে এত চিৎকার করছো কেন? কি হয়েছে বলবে তো?
আর হঠাৎ তুমি তো রেগে যাচ্ছ কেন? রাখবো না। এই কি বলে সারা ধমকা তোমাকে পথের ফকির করে দিয়েছে। আরে কি হয়েছে বলে না তো মেসো। এই দেখ, এই পাড়ার ছেলে ধরে আমার চুলটা চেঁচে দিয়েছে। এ কি তোমার টাক ছিল বললো কে মেসো? ওই পাড়ার ছেলেরা কেন মেসো? ওই সাধুর কথা মতো রোজ এনে গরুর পেচ্ছাপ খেয়ে আমি বউকে একটু ধরতে গেছি, দেখলাম আপনি টেনে এক চর। ওরে বাবা, করেছো কি? সাধু সামন্তর মেয়ে ববিকে শুনেই তো বুক একদম ধক 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 করছে মেসো। ববি আমার দিকে বারবার তাকাচ্ছিল। আমি ভাবলাম সাধু বাবু দাবাই খেয়ে আমার ওষুধে কাজ হয়েছে। যেই চোখ মেরেছি অমনি গালে এক চোখ। আমার টাকা গেল, আমার চুরি গেল, আমার মালটাও গেল। কিন্তু তোমার মাথার চুল মেসো। ভুল ভুল, বুড়ো বয়সে বিয়ে করে একদম ভুল, মহা ভুল। পড়ার ছেলের ঝাপটে ধরে আমাকে 5 কিলো করে দিল। কাগজের ঠোকা পড়িয়ে দিয়েছি। হ্যাঁ যাই বলো মেসো, তোমাকে কিন্তু খুব ভারী সুন্দর দেখাচ্ছে। তোকে আমি দেখিয়ে নেবো, ঘটখানি আমি ঘুচিয়ে দেবো। কি বলে অনেক টাকা ভক্তি দিয়ে আপনার টাকা নিয়েছি। দে দে আমার টাকা দে। ঠিক আছে, কাল তোমাকে এমন একটাই জায়গা দেবো, নিয়ে যাবো না সালা করে মাল আছে। থাক বাপ, তোকে আর কোনো জায়গায় নিয়ে যেতে হবে না। তবু এখানে কি বলে পাড়ার ছেড়ে হাতে আমার চুল গেল। তোর কথা শুনলে না ওই ধূমকেতু টাকা তোমার গলাটাই চলে যাবে। যথেষ্ট জ্ঞান হয়েছে আমার। কি বলে আমি বুঝতে পেরেছি। কি ভেবেছিলাম বইয়ের হাতে খাবো চিড়ে দই, বিধাতা দিল রে আমার ধান শুদ্ধ কই। আমার আলো গেল, জামো গেল, জ্যৈষ্ঠ কেবল আমরা। জামো গেল, জ্যৈষ্ঠ কেবল উল্লাস মণ্ডল আর তার বোনের হাত ধরে গ্রাম ছেড়ে চলে গেছে বিলাস মণ্ডল, সাধু সামন্ত আর রজত রায়ের ফাঁদে পা দিয়ে। কিন্তু কিন্তু আমাকে যেমন করে হোক আখিকে বাঁচাতেই হবে। অনেক চেষ্টা করে প্রমাণ করতে পেরেছি আখি দেবী সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক। আপনি শুনলাম আখি বয়ন সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ স্বাভাবিক। তুমি ঠিকই শুনেছো রহিম ভাই, আমরাও খোঁজ পেলাম স্কুলের টপিক আর মেডিসিনের রক্তের এলাহি টেস্ট সম্পূর্ণ ভাওতা, আখি দেবীর মেডিকেল সার্টিফিকেট সম্পূর্ণ জাল। শয়তান সাল সামন্ত, তুমি একটা মেয়ের জীবন বদনাম দিয়ে শেষ করে দিলে। না, তোমাকে আমরা কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। সাধু সামন্তের মাথার গোবর বের করে দেবো। প্রহ্লাদ, মিথ্যে বদনাম দিয়ে উল্লাস দাদা রাখিকে ঘর ছাড়া করেছে। গায়ে চলে না আর মুখ বুঝে সারা এই অঞ্চল প্রধানের অত্যাচার সইবে নি। জেগেছে জেগেছে গ্রাম বাংলার ঘুমন্ত চেতনা, জেগেছে অবহেলিত নির্যাতিত মানুষের শিব শক্তির আরাধনা। বাবু আপনি? হ্যাঁ রহিম, আমি সব সময় সব জায়গায় তোমাদের পাশে আছি। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি রহিম ভাই, তাই তো ধান কাটা ফেলে রেখে ছুটে এসেছি আপনার কাছে। কারণ ওই শয়তানদের চোখে আপনি ছদ্মবেশী পুলিশ অফিসার হলেও আমাদের চোখে আপনি দেবতা। তবে কি আমার পরিচয়? আপনার পরিচয় যাই হোক না কেন, এই চাষা রহিম শেখকে রক্ত দিয়ে রক্ষা করবে আপনার সম্মান। তার আগে ছুটে যাও রেল স্টেশনে, ওদের সবাইকে তোমরা বাঁচাও। আখিকে তোমরা বাঁচাও। আমি জানতে পেরেছি আখি সম্পূর্ণ সুস্থ। শয়তান সাধু সামন্তের নির্দয় বিচারে ওদের তোমরা ভুল করে গ্রাম থেকে তাড়িয়ে সমাজযুক্ত করেছো। সাধু সামন্তকে পুকুরের জন্য ডুবিয়ে মেরে সালা এই অন্যায় অত্যাচারে বদলা নিব। শুধু একা সাধু সামন্ত নয়, ওই স্কাউন্ডের পল্লবকে বুঝিয়ে দিতে হবে এই গরিবের মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করলে আমরা আর তাদের ক্ষমা করব না। আপনি আখি আর উল্লাসকে চিনি, খুব ভালো করে চিনি।
কারণ এই সোনার সোনামুখী গ্রাম আমার জন্মভূমি, আমার মা। তবে কি তুমি রাম? রাম ভাই, তোমাদের সেই পরশুরা জেল থেকে বেরিয়ে রাতের অন্ধকারে এসেছিলাম এই সোনামুখীতে। গ্রামে ঢোকার পরে শুনতে পেলাম গ্রামের সবাই এক্সের অপবাদ দিয়ে আখি আর উল্লাস দাদাকে গ্রাম ছাড়তে বাধ্য করেছে। খুঁজে ফিরলাম বাবাকে, শুনলাম ছেলের জন্য আর মেয়ের কথা চিন্তা করতে করতে সে ক্ষোভে দুঃখে পাগল হয়ে গেছে। সেই রাতে হারিয়ে গেল পরশুরাম, জন্ম নিল ডাকাত ধূমকেতু, গুন্ডা ধূমকেতু, সমাজ বিরোধী ধূমকেতু। হ্যাঁ, আমি ধূমকেতু, শয়তান সাধু সামন্তের নির্দয় বিচারে আমি জেল ফেরত আসামি। কিন্তু আইন তুমি নিজের হাতে তুলে নেওয়া পরশুরাম, ওই চড়াবাজারি ধনী সাধু সামন্তকে তুমি শীঘ্র এরেস্ট করবে। মানুষের রক্তে হাত না রাঙিয়ে বাঁচাও তাদের যারা আজও প্রধানত অবহেলিত। দু চোখ মিলে তাকিয়ে দেখো গোটা পৃথিবীর দিকে, কালের চক্র বক্র ঘুরিতেছে অবিনত। আজ যারা কালের শীর্ষে, কাল তারা প্রধানত। না, মানব না। সমাজের ওই উঁচু তলায় বসে যারা কুকুরের বাচ্চা আর মানুষের বাচ্চাকে এক চোখে দেখে, সেই সব শোষণবাদী অত্যাচারী মুখস্থানী দেশ নেতার প্রতি এ আমার জেহাদ, এ ভীষ্মের প্রতিজ্ঞা। ওগো অত্যাচারী ধনিকতন্ত্রের দেশ নেতা, আমাদের দাবি না মিটিয়ে কিছুতেই আমি তোমাদের ছাড়বো না। আমার কথা শোনা আর না শোনা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে জেনে রেখো জোর করে কিছু কেড়ে নিয়ে আসছে চাইলে অনেক বেশি পাওয়া যায়। ধীরে ধীরে দুনিয়ার আকাশে জমা হচ্ছে পুঞ্জগীত মেঘ, আর ওই মেঘেই উঠবে ঝড়, আর সেই ঝড়েই ঝরে পড়বে সাধু সামন্তের 7 মহলয় ইমারত। চলো রাম ভাই চলো, আগে উল্লাস দাদা আর আখিকে গায়ে ফিরে নিয়ে আসি। দেরি হলে আবার কোনো ও সুমন্দির পো স্টেশন থেকে দূর করে দেবে। হিন্দু বহেনকে বাঁচাতে সবার আগে ছুটে যাবে মুসলমান চাষা রহিম শেখ। আমাদের রাম ভাই যখন আমাদের কাছে এসে পড়েছে, তখন আমাদের কোনো চিন্তা নেই প্রহ্লাদ, কোনো ভয় নেই। আমি নিশ্চয় তোমাদের কাছে আমার নিরাপত্তার আশা করতে পারি। আমার গোপন পরিচয় মিলে গেছে, সব মিলে গেছে, রোগের প্রত্যেকটি সিমটম হুবহু মিলে গেছে। বাবা, কে তুমি? আমাকে বাবা বলে ডাকলি? তোমার বেটা গো ডাক্তার বাবু। পরশুরাম, এ কি হাল হয়েছে তো? দুঃখ বেদনা জীবন যন্ত্রণা, টু কপি 42-এর আন্দোলনের বীর সন্তান গল্পটা তোর মনে আছে খোকা? মনে আছে, মনে আছে, মনে আছে বাবা, মনে আছে। একদল মুনাফাকো সাম্রাজ্যবাদীর হাতে কত মা হারালো সন্তান, আর কত মায়ের বুঝে গেছে শীতির ছিল, তবু আমাদের কেউ দেশাত্মরূপ কেড়ে নিতে পারেনি। ছেলের কথা কিছু বলবে না ডাক্তার চাচা? মেয়ের কথা নিতে কি ভুলে গেছেন ডাক্তার বাবু? ওরা আমার সব সুখে আছে, শান্তিতে আছে, ওদেরকে আমি অপিয়াম উপহার দিয়েছি। আমি তোমাকে সুখ শান্তি কিছুই দিতে পারলাম না বাবা। তুমি আমাকে ভালোবাসার অবিশ্বাস ঘটেছে, ধর্ম নিয়ে অধর্ম চলছে, তবে কি সেই সময় এখনো আসেনি? বিংশ শতাব্দীর অমৃত সন্তানরা, তোমরা ভুল করে কেউ আমার মতো হেমোপ্যাথি ডাক্তার হলো না।
ভাই গণেশে ভুল করো না, কারণ মনটাকে আর মুখে লাগিয়ে আর প্রাণটাকে আরে মোমটা দিয়ে পরীক্ষা করো, কারণ ঘরের বউ আর বই যদি একবার ঘরের বাইরে বেরিয়ে যায় সে আর কোনোদিন ফিরে আসে না, কোনোদিন ফিরে আসে না, কোনোদিন। তুমি চলে যাওয়ার পরে ডাক্তার হয়ে গেছে পরশুরাম ভাই। এরপর আবার মেয়ে জামাই। হ্যাঁ, আমি যাব কলকাতায়। যেই বিলাসের সমুদ্রে আমার বোন করবি হারিয়ে গেছে, সেই সমুদ্রের গভীরে ডুবে তুলে আনবো আমার বোনকে। আর বিলাস যদি বাধা দেয়, ক্ষমা করবো না তাকে ভগ্নিপথ বলে। পরশুরাম ক্ষমা করলেও এই ধূমকেতু তাকে কিছুতেই ক্ষমা করবে না। বাল্য বন্ধু হলে ওই থেকে বিলাস গুনবে মৃত্যুর প্রহর। তিরস্কার পুরস্কার করেছি কণ্ঠের হার, বঙ্গভূমি ভালোবাসি দেশ আসি, আশার ছলনে ভুলিয়ে বিশ্ব সংসার। না, কেন যায় না আমার মনটা আজ খুব খারাপ লাগছে। বারে বারে ওই ভক্ত ভৈরব ঘৃষ ঘোষের কথাটা মনে পড়ে যাচ্ছে। জোড়াইতে চাই কোথায় জোড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, বারে বারে ফিরে ফিরে আসি, কত কাঁদি কত হাসি, ভাবি কোথায়। না, আমি ভুলতে পারি না কি, আমি তোমাকে কিছুতেই ভুলতে পারি না। না, আমার যে খুব ঘুম পাচ্ছে। আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার আখি। আবার তুমি কেন ফিরে এলে? আমি যে আজও তোমাকে ভুলতে পারিনি বলো। কিন্তু আমি তো তোমাকে ভুলে গেছি। আমি মদ খেয়ে আমি তোমাকে ভুলে থাকার চেষ্টা করি। যে জিনিসকে তুমি ঘৃণা করতে সেই জিনিস তুমি কেন খাও? ভোলার জন্য, শুধু তোমাকে ভোলার জন্য। সবাই আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিলেও আমি জানি তুমি কোনোদিনও আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দেবে না। আখি, সেদিনের কথা তোমার মনে পড়ে? কচুরে কাশ ফুলে যখন ছুটে যেতাম ধানের ভিতরে দে, কচি ধান ক্ষেতের ভিতর দিয়ে সোনালি আলো সূর্য ডোবার বেলায়, হাতে হাত ধরে সূর্য ডোবার বেলায়, ওই গধূলি লগ্নে নদীর তীর বেয়ে ধুধু বালির প্রান্তরে। ভোলা যায় না কি, কিছুতে ভোলা যায় না। আমি যত মদ খেয়ে তোমাকে ভুলে থাকার চেষ্টা করি না কেন, আমি তোমাকে কিছুতেই ভুলতে পারি না। চলো পড়লো, আমরা এখান থেকে চলে যাই। কোথায়? যেখানে আমাকে দেখে কে ঘৃণা করবে না, এসে অনুরোধে আমাকে দূরে সরিয়ে দেবে না, যেখানে চাঁদ সূর্য তারা আর বনালি সূর্য ডোবার বেলায়। না, আমি তোমার মতো বার বনিতাকে নিয়ে আমি আর মিথ্যে খেলা রচনা করতে চাই না। চলে যাও, চলে যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও। তোমার নিঃশ্বাসে বিষ, তোমার এই কণ্ঠে আমি ভুলতে চাই, তোমাকে আমি ভুলতে চাই। তুমি আমার কাছ থেকে চলে যাও। বেশ, আমি তাই চলে যাচ্ছি। আর কোনোদিন আসবো না, আর কোনোদিন তোমাকে ভালোবাসবো না। দক্ষিণের অতিথি মনে করে একদিন যে আখি তোমার পল্লবের আড়ালে থাকতে চেয়েছিল, সে হারিয়ে গেছে, হারিয়ে গেছে এই অহংকার পৃথিবী থেকে। আমি তোমাকে চা বাঁচতে পারবো না, কি তুই ফিরে এসো। বাবু, কে? আমি দুঃখীরাম। সে ফিরে এসেছিল দুঃখিতা, সে আমার কাছে ফিরে এসেছিল। জানো দুঃখিতা, সে আমার কাছে ফিরে এসেছিল। না দাদা বাবু, এ তোমার মনের ভুল। ভুল? আমার মনের ভুল? হ্যাঁ ঠিকই তো, আমার মনের ভুল। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল, তুমি ভুল, ওই ভালোবাসা ভুল। যে ভালোবাসা দুঃখ বেদনায় হৃদয় ভরিয়ে দেয়, যে ভালোবাসা ভাঙতে চাই, করতে চাই না,
সেই ভালোবাসা ভুল। দুঃখিতা, আমি তো অর্থ চাইনি, সম্পদ চাইনি। আমি চেয়েছিলাম আখিকে নিয়ে মাটির ঘরে সুখে স্বর্গ রচনা করতে। আমি চেয়েছিলাম এই পৃথিবীর প্রেমের কথায় একটা প্রেমের কবিতা লিখে যেতে। তা ওদের সইল না দুঃখিতা, তা ওদের সইল না। দাদা বাবু, এত যে ব্যথা, এত যে কাঁদায়, বেদনায় বুক ভেঙে যায়। এত যে ব্যথা, এত যে কাঁদায়, বেদনায় বুক ভেঙে যায়। মনে বোঝে না যে, কেন বোঝে না যে, ভালোবাসা শুধু যে কাঁদায়। এত যে ব্যথা, এত যে কাঁদায়, বেদনায় বুক ভেঙে যায়, বেদনায় মুখ ভেঙে যায়। সইবে কি করে? বৌদিমণি যে গরিবের মেয়ে, ছোট জাতের মেয়ে, তাই বাড়ির ওই পোষা কুকুর সাবান মাখালে, যত্ন করলে, তাতেও বৌদিমণি সম্মান পায় না। বৌদিমণি সম্মান পায় না। সইতে পারি না, আমি সইতে পারি না সেবাব্রতর উপেক্ষা। আমি কিছুতেই সইতে পারি না। তাই তো রজতকে বিয়ে করে আমি আমার অপমানের চরম প্রতিশোধ নিতে চাই। আর আমাকে নিতেই হবে, প্রতিশোধ নিতেই হবে। প্রতিশোধের আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে ববি। এ কি তুমি সবকিছু শেষ করে দিয়ে আবার ববির প্রেমের দরজায় আঘাত দিতে এসেছো? আবার সব শুরু করতে এসেছি। আমি জানতাম ডার্লিং, তুমি আমাকে কোনোদিনই ভুলতে পারবে না। আমার দেহের কারুকার্য আর শিলালিপির আকর্ষণ ভুলতে পারবে এমন পুরুষ কোথায়? আচ্ছা সত্যি করে বলো তো এবার, তুমি আমায় ভালোবাসো কি না? ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। ইউ নটি বয়। ভালো লাগা আর ভালোবাসা যে এক জিনিস নয়, এই কথাটা বলতে তোমার এত চিন্তা? কথাটা যে অনেক ছোট হলেও মানেটা যে অনেক বড় ববি, তাই ভালোবাসি কথাটা ঠিক বলতে পারলাম না। শুধু আজ তোমাকে বলতে এসেছি, পরিচয় গোপন করে তোমার সঙ্গে আমি ভালোবাসার অভিনয় করেছি। অভিনয়? হ্যাঁ অভিনয়। আমার কাজ শেষ হয়েছে, তাই তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম। নিজের অজান্তে যদি কোনো দুঃখ দিয়ে থাকি, তুমি আমাকে ক্ষমা করো ববি। ইউ চিটার! কথা দিয়ে তুমি কথা রাখতে পারো না, মিথ্যেবাদী প্রবঞ্চক! তুমি আমাকে ভুল বুঝছো ববি। তুমি আজ দেহের পসরা সাজিয়ে ভালোবাসার দোকান খুলে বসেছো, তাই তোমার কাছ থেকে ভালোবাসার ভাঙানি ছোঁয়া বৃথা। সেবাব্রত, তোমার মতো মেয়েদেরকে যে পুরুষ বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখবে, সে হয়তো বধূ পাবে, কিন্তু ভালোবাসার মধু পাবে না। আমিও তোমাকে চ্যালেঞ্জ করছি সেবাব্রত। রজতকে বিয়ে করে আমি এই অপমানের চরম প্রতিশোধ নেবই। তবেই আমার নাম ববি। ইয়েস, মাই নেম ইজ ববি। আর তোমার মতো একটা বেঈমানকে চাবুক মারাই আমার হবি। সাহায্য হবে না ববি, তাতে চাই গুলি ভরা বন্ধু। রজত, ভালো করেছো এসেছো। এই মুহূর্তে আমার তোমার কথাই মনে পড়ছিল। হঠাৎ নয়, সেদিন তোমার সঙ্গে দীঘায় কাটানো মুহূর্তগুলো আমার খুব মনে পড়ছে। তাই সেগুলো আমি সব ভুলে গেছি। যা, শুধু এড়িয়ে যাওয়ার চেষ্টা না। সেদিন যখন একটা ঢেউ এসে আমার ওড়নাটা সরিয়ে নিয়ে চলে গেল, সে কি দৃশ্য সেটাতে তুমি দেখেছো না? না রজত, তুমিও কি আমাকে উপেক্ষা করবে? তুমিও কি আমাকে এইভাবে অবহেলা করবে? একটা কথা মনে রেখো ববি, যে গৃহলক্ষ্মী মর্যাদা দেওয়া যায় সেই পর্যায়ে তুমি পড়ো না। তাহলে কোন পর্যায়ে পড়ি? তুমি পড়ো পার্বণিতার পর্যায়ে। রজত,
কি রজত, একে 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 সবাই আমাকে এমন অবহেলা করে চলে গেল, কিন্তু কেন 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 আমি আজ এমন হলাম? এর জন্য কে দায়ী? আমার বাপি। তার 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 লম্পট রক্ত কি আমাকে ভাঙার নেশায় মাতিয়ে তুলেছে? না, তাই জন্য কি আমি একটা নিষ্পাপ ভালো গরিব মেয়ের জীবন এইভাবে নষ্ট করে দিলাম? আমার দেবতুল্য দাদা, আমার দেবতুল্য দাদাকে কি আমি এইভাবে অপমান করলাম? ক্ষমা করবো না ড্যাডি, আমি তোমায় ক্ষমা করবো না। আমার অধঃপতনের কারণ যদি তুমি হও, তাহলে আমি তোমায় কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। বেশি কথা বললে জানে খতম করে দেবো। চুপচাপ চলে আয়। কেন আমি স্টেশনে ভিক্ষা করে কোনো রকম বেঁচে আছি, তবে কেন? সোজা মনে কি উঠবে না দেখছি। চল সারে চিল্লা চিল্লা, কত চিল্লাবি, চিল্লা চিল্লা। এ যাচ্ছে কৃষ্টি, ওকে তুলে নিয়ে যাচ্ছে আমার হোটেল মৌচাকে। আরে মেয়েটা আমার জন্য আর পথের ভিখারি। আরে মেয়ে দেখলে হে আমার মুখটা যেন কেমন হয়ে যায়। আমি সারা দিনে সমাজসেবী, রাত্রিবেলায় সমাজে অন্ধকারে মিস্টার কে কে কাপড়। হ্যাঁ, সারা খবর হয়ে গেছে যে মেয়েটার এস রোগ হয়নি। তাই তো মেয়েটাকে আর বেছে দিন বাঁচিয়ে রাখা যাবে না। ওকে সমস্ত এই মধুগুলোকে পান করে একটু একটু করে তার এই ভ্রমণগুলোকে খেয়ে সারা ছেড়ে দেবো ওই ডাস্টবিনে। আখি, তাই তো গেল কোথায়? এখানে তো শুয়েছিল। এক মুহূর্তের জন্য খাবার কিনতে গিয়েছি, ফিরে এসে আর দেখতে পাচ্ছি না। আখি, আখি কোথায় গেলি রে বোন, কোথায় গেলি? দেখ দেখ বোন দেখ, আজ ভিক্ষে করে কত পয়সা রোজগার করেছি রে বাবু। দেখ দেখ বোন দেখ, বাবু কেঁদে কেঁদে বাবুদের পায়ে হাত দিয়ে বলেছি, বাবু গো বাবু, আমার বোনের কঠিন অসুখ বাবু, তাই দুটো পয়সা দিয়ে আপনারা আমার বোনকে সাহায্য করুন বাবু, আমার বোনকে সাহায্য করুন। একটি পয়সা দাও গো বাবু আমায়, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায় বাবু গো, মুখের পানে একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু আমায়, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। স্টেডি বেগা শুধু নাকে কান্না করে ভিক্ষে করে তোমাদের একটা অভ্যেস হয়ে গেছে দেখছি।
ধর, তোকে 100 টাকায় ভিক্ষে দিচ্ছি নে ধর। কে তোর বৌমা? আমি কারো বৌমা টৌমা নই। আমি মৌচাকের সেরা কহিনূর করবি। না বৌমা না, তোমাদের ভিক্ষে দিতে হবে না বৌমা। জুতো মেরে মুখ ভেঙে দেবো সব। রাস্তার মেয়ে দেখলে হাত পেতে ভিক্ষা চাও। টাকা রোজগার করতে বোঝায় কষ্ট হয় তো। না না গো বাবু মশাই না, টাকা পয়সা তোমাদের দিতে হবে না গো বাবু মশাই। যদি যদি পারো তো আমাদের ওই জুতোর ঘা মেরে আমার মুখে মারো, তাহলে তাহলে ভয়ার বৌমার জুতোর ঘা কেনে হয়তো হকার উল্লাসে পাপ একটু খণ্ডন হবে বাবু, পাপ একটু খণ্ডন হবে। কে কে পাতলু? ও কণ্ঠস্বরটা বড় চেনা চেনা লাগছে। কে? আজ তোমার নেশাটা বেশি হয়ে গেছে। তুমি বোধহয় জানো না, I can tolerate more and more. This is nothing. I don't like it. একদিন তুমিই তো জোর করে আমার হাতে মদের গ্লাস তুলে দিয়েছিলে, আর আজকে বলছো I don't like it. কি করবো বলো, কি করবো? ওই রজত না আমাকে কিছুতেই চলে না, জোর করে আমার মুখে মদ ঢেলে দিল। আমি কি তোমার কেউ নই? তুমি বউ ভরা খাটানো ওই রজতের চাকর। আমি ভুল করেছি। তুমি অস্বীকার করতে পারো? তুমি অস্বীকার করতে পারো যে আমাকে খাটিয়ে তুমি টাকা রোজগার করছো না? আমি খুব ভুল করেছি, কিন্তু যে ভুল করে করবিকে তুমি পারবধূ বানিয়েছো, সেই ভুল তো আর কোনোদিন আমার জীবনে ভুল হয়ে ফুটবে না গো, ফুটবে না। করবি চলো আমরা এই শহর ছেড়ে আমরা গ্রামে ফিরে যাই। কিন্তু ওরা যে আমাদের গুলি করে মারবে, এভাবে বাঁচাচ্ছে আমাদের মরা অনেক ভালো। করবি আমাদের মরা অনেক ভালো। তাহলে চলো চলো, একটু আগে যে মানুষটা কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল, সে যে তোমারই দাদা। ওই মানুষটাকে আমরা খুঁজতে যাই, চলো। করবি? হ্যাঁ গো হ্যাঁ, ওই মানুষটা তোমার দাদা। সে আজ অন্ধকারের বুকে হারিয়ে গেছে গো, হারিয়ে গেছে। না করবি না, আমার দাদা আমার বোন এ হতে পারে না, এ হতে পারে না। আমার বোন আখিকে আমি ঠিক খুঁজে নেব, আমার ছেলে মেয়ে দাদাকে খুঁজে নেব। চলো করবি চলো। তাই চলো গো, তাই চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেরি নয়। এই নরক থেকে বেরিয়ে আমরা খুঁজে নেব আমার দাদাকে, আমার সেই স্নেহ বোন আখিকে। চলো কিন্তু বেরোনো বহু কঠিন। কে? আমার নাম মুন্ডা কানা চিস্তি, যার চাকুতে বহুত ফুলের পেঁয়াজ, বহুত ফুলের লালচ। কানা কিস্তি তোর বোনকে তুলে দিয়েছি বসের হাতে, আর তোর ভিকের দাদাকে দুনিয়া থেকে সরাতে আমার খুব বেশি সময় লাগবে না। সাবধান, খুব সাবধান। এই বসার হুকুম অমান্য করলে একমাত্র সাজা তার মৃত্যু। রাজা তোমার হৃদয় বন্ধু পরম আত্মীয় এখান থেকে তোমার যাওয়ার ফেরার কোনো উপায় নেই বিলাস বাবু, উপায় নেই। দ্যাটস লাইক
পেট্রোল পাম্প সীমান্তে বর্ডারে যেতে হবে। ওইখানে উসমান খান ওয়েট করছে। বিদেশি অস্ত্র পাচার হবে। এই বিদেশি অস্ত্র ভারতের বাজারে প্রচুর টাকাতে বিক্রি হবে। না না, আমি যাব না। আমাদের বস কে কে কাপুরের হুকুম অমান্য করলে রজত, কত টাকা পাবি? যে টাকা তুই সারা জীবনে শেষ করতে পারবি না। হ্যাঁ, যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নে। আর তোর সাথে ওই কারাকিস্তেও যাবে। আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, আমি যাব না। কিন্তু যেতে যেতে আমাকে হবে বিলাস বর্মন, কারণ আমরা যে ওই রজতের হাতে বিক্রি হয়ে গেছি, বিক্রি হয়ে গেছি, বিক্রি। যাব, তবে এই আমার শেষ যাওয়া। ফিরে এসে আবার সোনামুখী গ্রামে ফিরে যাব আমার দাদার কাছে, আমার স্নেহ বোন আখির কাছে, ফিরে যাব মা মাটি মানুষের কাছে। চলি রয়েত বাবু, অপারেশন সাকসেসফুল করে আবার ফিরে আসবো। গুড বাই। রজত বাবু, কর্মী যখন গায়ের বধ হতে চাইল, তখন তোমরা জোর করে তার গৃহবধূর সাজে কেড়ে নিয়ে তাকে বারবধূ সাজিয়ে দিলে। অথচ বুঝেছি গো রজত বাবু, খুব ভালো করেই বুঝেছি। কারণ এখান থেকে বিলাসকে না সরাতে পারলে তোমার বড় অসুবিধা হচ্ছিল। কিন্তু একটা কথা মনে রেখো শয়তান, আমার স্বামীকে এখান থেকে সরিয়ে দিল, তুমি কিন্তু আমাকে নিয়ে কিছুতে সুবিধা করতে পারবে না। বড় বেশি বাড়াবাড়ি করছিস করবি। তুমি বোধহয় চিনতে আমাকে ভুল করেছো। এই তোমার মতো অনেক মেয়ের যৌবন কুণ্ডে আমি বাসর জাগিয়েছি, আর তারাও তোমার মতো এই ছটফট করছিল, কিন্তু বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি। আমি বেদের মতো তাদের ফোনাকে মুচড়ে দুমড়ে বিষ গেলে নিয়েছি। তোমারও গালব শক্ত জটি, এটা কেউ ছাড়াতে পারবে না। আমি সব বলে দেবো, ছেড়ে দেবো। কি এবার তুই এখনো যাসনি? হ্যাঁ, আমি তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই কিনা আমার বন্ধু হয়ে তুমি এত বড় অপরাধ করলি। না মানে আমি কোনোদিনও যাব না, আর যেতে পারবো না, কথাটা মনে রাখবি। এই নে 1000 টাকা। এ তোর টাকায় আমি লাথি মারি শোয়া। বন্ধুর মুখোশ পরে তুই আমার সুখের ঘরে সিন কেটেছিস, আমি তোর মুখে লাথি মারি শোয়া। আমি এখন যাই বিলাস, বুঝলি? আমি এখন যাই। আবার পথ নেই রজত রায়। ধূমকেতু এসব দল শয়তান সারা গায়ের মা বলবে ইজ্জত দিতে চাইলে তোকে কেন তো পাকে মনে ফেলবো। সাবধান সাবধান জানবে দল। আর এক পায়ে
গুলি নেই? নেই নেই রজত বাবু, ওতে একটাও গুলি নেই, কারণ গুলি ভরা পিস্তল এখন আমার হাতে। আর এই পিস্তল দিয়ে আজ তোর চতুর খেলাটা আমি একেবারে চিরদিনের মতো শেষ করে দেব। বলো তুমি শালা সুমন্দির পর গায়ের মেয়েদের, গরিব মেয়েদের মৃত্যুর করে খুব পাড়িয়েছ। জাহান নামে পাঠাবো শয়তান। আজ হিন্দু মুসলমানের মিলিত ঐক্যে ভাতৃত্বের ঐক্যের বন্ধনে তোমার রক্তে রচিত হবে তোমারই রক্ত কবর। আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। এমনি করে আখি আর উল্লাস দাদাও বাঁচতে চেয়েছিল, কিন্তু তোরা তোরা তাদের বাঁচতে দিসনি, তাদের ঠেলে দিয়েছিস অকাল মৃত্যুর গহরে। যা যা শয়তান যা, আর যাবার সময় শুনে যা, তোর জন্য একদিন যার জীবনটা নিকশ কালো অন্ধকারে ঢেকে গিয়েছিল, আমি সেই সোনার পরশুরাম। একদিন যার জন্য, তোর জন্য যে আজ মানুষ থেকে হয়েছে অমানুষ, তোর জন্য যে আজ পরশুরাম থেকে দস্যু ধূমকেতু, আমি সেই সোনামুখী নির্যাতিত অবহেলিত রাম পরশুরাম। দাদা, দাদা তুমি শীঘ্রই নরক থেকে পালিয়ে যা, নইলে বিপদ হতে পারে। যা করো যা, তাড়াতাড়ি যা, শীঘ্রই চলে যা, নইলে বিপদ হতে পারে। তুই আমার ক্ষমা কর রাম। মরিচিকার পেছনে ছুটে আমি বড় ভুল করেছি রাম, আমি বড় ভুল করেছি। ওরে ওরে আমার কাছে নয়, যদি পারিস ওই উল্লাস দাদার কাছে ক্ষমা চেয়ে নে, কারণ সে যদি ক্ষমা না করে তাহলে তোরা যে জীবনেও শান্তি পাবি না রে বিলাস, জীবনেও শান্তি পাবি না। আমি ধূমকেতু, নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু আর কালো বাজারি মুনাফা করে শত্রু, চির শত্রু। দাদা চলে গেল। এই নরক থেকে মুক্তি চাই করবি, আমরা মুক্তি চাই। চলো আমরা শহর থেকে বেরিয়ে আমরা বুক ভরে নিঃশ্বাস নিই। কিন্তু তোমার যে চাকরিটা থাকবে না গো, জীবন থাকবে, কিন্তু সুখের পাখি যে তোমার উড়ে যাবে, শান্তির পায়রা বাসা বাঁধবে। কিন্তু এই করবি বহু পুরুষের বুক লগ্ন হয়েছে, তুমি আমাকে গ্রহণ করতে পারবে তো? হ্যাঁ করবি, পারবো পারবো। আমাকে দেখে তোমার কোনোদিনই ঘৃণা হবে না? আমি নিজেই ঘৃণিত, আমি নিজেই ঘৃণিত করবে, আমি নিজেই ঘৃণিত। আমি যে মহিলা হয়ে গেছি, আমার অনুসূচনায় মশ্রু দিয়ে তোমার দেহে সমস্ত ময়লা আমি ঘুচে দেব। সমস্ত ময়লা আমি ঘুচে দেব। তুমি পারবে আমাকে তোমার চোখের অশ্রুতে সমস্ত মহিলা খুঁজে আমাকে তুমি গ্রহণ করতে পারবে? পারবো করবি, পারবো। আমার করবিকে মা মাটির কাছে ফিরিয়ে নিয়ে গিয়ে তোমার চোখে পরিয়ে দেব মায়ার কাজল, মমতার কাজল। তাই চলো, তাহলে তুমি আমায় গ্রহণ করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, আমায় ভালোবেসে তুমি ধন্য করো। ভালোবাসা জীবন থেকে করো। ধূমকেতু কে? কে এই ধূমকেতু? যার পরাণ ছায় আজ মৃত্যুর বিভীষিকা, যার হাত থেকে রেহাই পায়নি ওই শয়তান রজত রায়। ও রজত রায়, তুমি মিথ্যে আশ্বাসে ভরিয়ে দিয়েছিলে আমার হৃদয়। তোমার জন্য তুমি মিথ্যে অপবাদ দিয়ে
মিথ্যে অপবাদ দিয়ে সরিয়ে দিয়েছিলে সেবাব্রতকে আমার মন থেকে, তাই তোমার মৃত্যুই হলো তোমার উপযুক্ত শাস্তি। কে তুমি? ধূমকেতু। খামোশ! চিৎকার করলে জানে খতম করে দেব। ছেলে চাষি রক্ত ঝরিয়ে যারা সুখের প্রাসাদে বসে আছে, তাদের আজ আমরা পথে ধুলো টেনে নামাবো। না, কি চাই তোমাদের? শয়তান সাধু সামন্তের রক্ত। বলো বলো, কোথায় সাধু সামন্ত? আমি জানি না। জানলেও তুমি বলবে না। রহিম বললো, বলো ওস্তাদ, এর মুখ বেঁধে নিয়েছো, কান টানলে সারা মাথা নিশ্চয়ই আসবে। না, আমাকে তোমরা কোথায় নিয়ে যেও না। ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ ধনী দুলালি? একদিন তোমরাই আমাকে আমার বাবার বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে আমার বুকে চেনে দিয়েছো দুঃখের দাবানল। তাই এই দাবানল হয়ে জ্বলে ওঠে আমি তোমাদের সমাজ সংসারকে পুড়িয়ে ছাই করে দেবো। সেবাব্রত তুমি? হ্যাঁ, সরি মিস ববি। সোনামুখীর একজন ঝানু স্মাগলারকে অ্যারেস্ট করার জন্য তোমাদের কাছে আমাকে মিথ্যে পরিচয় দিয়ে অভিনয় করতে হয়েছে। মিথ্যে পরিচয়? আপনি? হ্যাঁ আমি। কেউ তোমাকে চিনতে না পারলেও আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। তুমি বিবেক ডাক্তারের ছেলে পরশুরাম। পরশুরাম? হ্যাঁ, ধনীর শত্রু এই এলাকার ত্রাস ধূমকেতু। বাট রিমেম্বার, আইন তুমি নিজে হাতে তুলে নেওয়া পরশুরাম ওই চোরাবাজারি ধনী সাধু সামন্তকে পুলিশের জালে জড়িয়ে ফেলেছে, আর সেই জাল ছিঁড়ে ফেলার ক্ষমতা সাধু সামন্তের নেই। পুলিশ? যারা রাজনৈতিক নেতার নির্দেশে কাজ করে, যারা ঘুষ নিয়ে সমাজ বিরোধী আর কালোবাজারিকে প্রশ্রয় দেয়, তারা করবে সাধু সামন্তের বিচার। আরে রাখুন মশাই আপনার কর্তব্য জ্ঞান, কর্তব্য দায়িত্ববোধ দেখাতে চান তো ওই কারগিলে যান। যারা বুকের রক্ত দিয়ে রক্ষা করছে ভারতের সীমান্ত, যারা সাদা বরফের উপর লুটিয়ে পড়ছে ওই বিদেশি হানাদারদের গুলি খেয়ে, দেখে আসো। আমরা কলকাতার ময়দানে মনুমেন্টের গায়ে রং লাগিয়ে শহীদ মিনার করতে পারি স্যার, কিন্তু শহীদের রক্তের মূল্য দিতে জানি না, মূল্য দিতে জানি না। তোমার নামে অনেক এলিগেশন, তাই সন্ত্রাস দমন করতে তোমাকে আমি অ্যারেস্ট করতে এসেছি। ইউ আন্ডার অ্যারেস্ট। এক মুঠো বালির মান দিয়ে সাগরের গতিরোধ করা যায় না স্যার। দেশের অগণিত নির্যাতিত মানুষ আজ মরিয়া, মরার আগে শত্রুর বিনাশ করতে চায়। আমার মতো একটা ধূমকেতু মরলেও জন্ম নেবে হাজার হাজার ধূমকেতু। তারা তোমাদের ওই পিস্তলের গুলি কিংবা ওই ফাঁসির দড়িকে ভয় করবে না স্যার। এটা বিদেশি পিস্তল, আর আমার লক্ষ্য কিন্তু ব্যর্থ হবে না স্যার। শয়তান সাধু সামন্তকে না মেরে আমি কিন্তু আপনাকে ধরা দেব না স্যার। এ কোনো পাগলের গোলাপ নয়, এ ভীষ্মের প্রতিজ্ঞা, আর এই প্রতিজ্ঞা নিয়ে আজ আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে রাম, কলির পরশুরাম। আইন তোমাকে কিছুতেই নিজের হাতে তুলে দিতে দেব না, কিছুতেই না। দিস ইজ মাই প্রমিস, দিস ইজ মাই চ্যালেঞ্জ। সেবাব্রত, আমার বাপিকে তুমি? খুঁজে পাওয়া যাচ্ছে না। রেল স্টেশনের ধার থেকে আখি দেবী কিডন্যাপ হয়েছে। আখি সম্পূর্ণ সুস্থ। তোমার বাবা অসাধু ডাক্তারের কাছে জাল সার্টিফিকেট নিয়ে আখি দেবীকে এইডসকে প্রতিপন্ন করেছে, এক বধূ নির্যাতনের এক নতুন পথ অবলম্বন করেছে। আমি কমিশনারের নির্দেশনায় সাধু সামন্তকে অ্যারেস্ট করতে এসেছি। আমার বাপিকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যেও না সেবাব্রত। পাপ যেমন বাপকে ছাড়ে না, আইন তেমনি তো কত অপরাধীকে ক্ষমা করে না। ভেঙে গেল সাধু সামন্তের অহংকারের রাজপ্রাসাদ, আজ ভেঙে চুরমার হয়ে গেল। ভেঙে গেল ধনী চুরালি এই পবির অহংকার। অনেক অনেক পুরুষের সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি সেবাব্রত, কিন্তু তোমার সঙ্গে অভিনয় করতে গিয়ে আমি হেরে গেছি। তাই তো তুমি আমার জীবনে ধ্রুব তারা হয়ে থাকবে। সেটা মিথ্যে কথা, এটা হচ্ছে তোর নতুন অভিনয়ের আবেগ। দাদা দাদা
এই ডাক নামটা অনেকদিন পর তোর মুখে শুনলাম, খুব ভালো লাগছে রে বোন, খুব ভালো লাগছে। দাদা 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 তুই আঁকিকে ফিরিয়ে নিয়ে আয়। ও বাবা, এই যে দেখছি আবার ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, আঁকিকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য বাপি মিথ্যে সার্টিফিকেট দেখিয়ে ওকে শুধু আমাদের বাড়ি থেকে নয়, এই সমাজ থেকেও দূরে করে দিয়েছে দাদা। বাবি কি বলছিস তুই? দাদা আমি যা বলছি ওই চন্দ্র সূর্যের মতো সব সত্যি। তুই যা আঁকিকে ফিরিয়ে নিয়ে আয়। আঁকিকে না ফিরিয়ে নিয়ে এলে হয়তো তাকে বাঁচানো যাবে, কিন্তু আমাদের যে ভুলের প্রায়শ্চিত্ত করা যাবে না দাদা। আঁকি সম্পূর্ণ নিরোগ। ও ভগবান, আমি বাবার কথা বিশ্বাস করে কি করলাম? আমার আঁকিকে আমি কালবেধির ভয়ে আমি আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখলাম দাদা। অথচ আঁকি আমাকে জীবন দিয়ে ভালোবেসেছে। আঁকি দুরন্ত ঝর্ণার মতো কাঁদতে পারে, ওই যুবতী নদীর মতো খিলখিল করে হাসতে পারে। তাই তো আমি ওকে ভুলতে পারি না রে, আগে ভুলতে পারি। কে তুই? আমি বোচা বিশ্বাস ছোট বাবু। তোকে আমি কতবার বলেছি, এই পল্লব আর যাই হোক অমানুষ নয়। এই পল্লব যাতে মাতাল হলেও বেতাল নয়। দ্বিতীয় বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। না বাবু, বিয়ে তোমাকে করতে হবে না, তবে শুধু তোমার বোট সতী সাবিত্রী বোটাকে এই শয়তানদের হাত থেকে বাঁচাও। কি হয়েছে? কি গুন্ডা কানা কিস্তি রেল স্টেশন থেকে উঠিয়ে নিয়ে গেছে। কানাচিস্তি তো বাপির পোষা গুন্ডা। তাহলে কি আমি পালাই? ওরা দেখতে পেলে আমাকে খুন করে ফেলবে। সারা জীবনে অনেক পাপ করেছি, তাই আখির খবরটা দিয়ে একটু পুণ্য করতে চাই বাবু, একটু পুণ্য করতে চাই। হ্যাঁ, আমি যাব ওই শয়তানদের হাত থেকে আমার আখিকে উদ্ধার করতে। আমি উল্কার গতিতে ছুটে যাব ওই শয়তান সাধু সামন্তের গোপন আস্তানায়, যারা এই পল্লবের বুক থেকে আখিকে কেড়ে নিয়েছে, যারা এই পল্লবকে বানিয়েছে মাতাল, তাদের পুরি আমি ছাই করে দেবো, ছাই। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সেই কথা কি আমি জীবনে মরণে কোনোদিনও ভুলিতে পারি? আদি ভেগস্ব মানবিকতার আমি যদি কেউ হই, এই স্বজন হারানো মহাশ্মশানে তোদের চিতা আমি তুলবই, তোদের চিতা আমি তুলব। অনেকদিন ধরে সংসারে একটা কালো ধোয়া জট পাকাচ্ছে। আজ ধোয়াটা উঠতে উঠতে একদম কুণ্ডুলি অব্দি পৌঁছে গেছে। আজ আমার চিৎকার করে কাঁদতে বলতে ইচ্ছে করছে, কেঁদে কেঁদে বলতে ইচ্ছে করছে, শোনো ওই সমাজের মেয়েরা, তোমরা আমার মতো অহংকারী হয়ো না, আমার মতো মানুষকে ঘেন্না করো না, নাহলে অহংকারের আগুনে সব কিছু শেষ হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়, ছাই হয়ে যাবে। যেমনই করে সীতার অঙ্গস্পর্শ করে ছাই হয়েছিল স্বর্ণ লঙ্কা, যেমনই করে দ্রৌপদীর অপমানে পড়েছিল কৌরব বংশ। আমি তোমার রূপের সাগরে পুরি ছাই হতে চাই। সাগরে মালিক হবে তুমি। আরে সালে সহজে রাজি না হলে জোর করে
ওকে এখান থেকে চলে যা, নইলে হ্যাঁ যাবো, আমি এখান থেকে যাব। তবে যে হিসাবে ভুলের জন্য আমার জীবনটা ছারখার হয়ে গেছে, যে হিসাবের ভুলের জন্য আমার আখি আজ ভিখারিনী, যে ভুলের জন্য আজ পল্লব মাতাল, তার হিসাব আমি কড়াই ঘন্টায় গুছিয়ে নেব। বারবার করে বলছি, তুই কিন্তু এখান থেকে চলে যা, নইলে সব থেকে বড় পাপ কাপটা করে মুছিয়ে দেবো আমার জীবনের যত কালিমা। বাঁচাবো আমার জীবনের যত সব কিছু চুচরচ করে তোমাকে আমি বাঁচাবো। আর আমি তোমার হাত ধরে আমি পাপের অসহ্য ত্যাগ করে চলে যাবো দূরে। ভুল করে যে ফুল আমি ছিঁড়েছি, সেই ফুলটা আমি আবার করে বুকে তুলে নেব। আর এই পিতা হত্যা করে আমি বুঝিয়ে দেব এই পল্লব হচ্ছে তোমার মৃত্যুদাতা। যা করেছে তোমার মঙ্গলের জন্যই করেছি। ওরে ও যে আমার সন্তান পল্লব। ভালোই করেছো কানাচিস্তি, তুমি ভালোই করেছো। এই সাধু সম্পদের ছেলে হয়ে বেঁচে থাকা, ছেলে হয়ে বেঁচে থাকা চেয়ে না, মৃত্যু অনেক অনেক বড় যন্ত্রণা। বাবা, আমার একটা অনুরোধ, এই আখিকে আমি ছেড়ে চলে গেলাম। এই আখিকে তুমি তুমি মেয়ের চোখে দেখো বাবা, তুমি মেয়ের চোখে দেখো। আখি আখি আমার ভুলটাকে আর ভুল হয়ে ফোটাতে পারলাম না কি? একদম খতম হয়ে গেছে বস। আমার পল্লব अभी खत्म हो गया बॉस। ना चलो बॉस, पालिए जाए चलুন बॉस। পালা বাড়ার পথ নেই সাধু সামন্ত। কে তোঠম খবরদার এক পায়ে বলে খতম করে দেবো। হোশিয়ার কুত্তা, একটা নিষ্পাপ মেয়েকে তিলে তিলে দগ্ধ করে তো দাস আমি টেনে শেষ পর্যন্ত আখিকে তোরা ফোন করেছিস। না না, তোদের আমি কিছুতেই ছেড়ে দেবো না। রক্তের বদলে রক্ত আর খুনের বদলে খুন। বৃথা পালাবার চেষ্টা করে লাভ নেই সাধু সামন্ত, কারণ
কারণ এই দিনটির জন্যই আমি অপেক্ষা করছিলাম। আর আজ এসেছে সেই দিন, বদলা নেবার দিন, প্রতিশোধ নেবার দিন। পরশুরাম তুমি দস্যু ধূমকেতুর ছদ্মবেশে সোনামুখীর সেই পরশুরাম, একদিন যাকে তুমি অন্যায় ভাবে ডাকাতি কেসে জেলে পাঠিয়েছিলে, সেদিন আইন ছিল তোমার কেনা গোলাম। আর আজ সেই আইনকেই তো পায়ে মারিয়ে তোমাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেবো। পরশুরাম, পরশুরাম, না না না, আমাকে ক্ষমা করো পরশুরাম। হে পরশুরাম, তোমাকে আমি আমি অনেক অনেক টাকা দেবো পরশুরাম, আমাকে তুমি ছেড়ে দাও। টাকা? তুমি আমাকে মানুষ থেকে অমানুষ তৈরি করেছো। তোমার আবার আমাকে তুমি পরশুরাম থেকে করেছো দস্যু ধূমকেতু। তোমার মনুষ্যত্ব বিবেক এমন জায়গায় পৌঁছে গেছে, নিজের ছেলেকে পর্যন্ত খুন করতে তোমার হাত কাঁপলো না। গরিবের মেয়ে আঁকিকে এইডস রোগী প্রতিপন্ন করতে তোমার সময় লাগলো না। পরশুরাম, তুমি আর রজত কৌশলে আমার বোনের সুখের সংসারে আগুন লাগিয়ে দিয়েছো। আমার বোনকে করেছো গৃহবধূ থেকে বারবধূ। না, তুমি একটা লম্পট, তুমি একটা চরিত্রহীন, তুমি একটা স্মাগলার, সাধু নামধারী, অসাধু সমাজসেবক। সেই দিনের সেই চরম অপমানের প্রতিশোধ নিয়ে তোর মতো সাধু নামধারী অসাধু রক্তের মুছে দেব আমার জীবনের যত ক্লেদ, আমার জীবনের যত চরম প্রতিশোধ। হাত তোলো। তিনটে খুন, আখি পল্লব। খুন হয়ে গেছে স্যার। কে খুন করলো? সাধু সামন্ত। আর সাধু সামন্তকে খুন করেছি আমি। এত চেষ্টা করেও ইসমাইলা সাধু সামন্তকে আমি ধরতে পারলাম না। তোমার কাছে আমি হেরে গেছি পরশুরাম। কিন্তু আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার। ধূমকেতু ছদ্মবেশে সন্ত্রাস সৃষ্টি করে ডাকাতি এবং মানুষের কুকর্মের সঙ্গে তুমি জড়িত। এত বড় অপরাধ করে বাঁচবো না জানি স্যার। ওই ফাঁসির দড়ি আমাকে ডাকছে। সেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে এই গণ আদালতের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, বলো হে সভ্য দেশের শিক্ষিত জনগণ, কেন আজ আমার মতো শিক্ষিত বেকার হলো সমাজ বিরোধী? কেন আজ আখিকে অকালে প্রাণ দিতে হলো? একটা ভয়ঙ্কর রোগের লক্ষ্য, সৎ কথা বলতে না পারা, সৎ পথে না চলা। আমার মনে হয় কি জানো, এই মানুষের জন্মটা একটা ভয়ঙ্কর রোগের লক্ষ্য। বাবা, আমি তোমার অবাধ্য সন্তান পরশুরাম। বাবা, তুমি অবাধ্য নও। আমি সোনামুখী গ্রামে চিৎকার করে বলবো, তুমি একটা মহান, কিছু না পারলেও তুমি একটা মহৎ কাজ করেছো। কলির দুঃশাসনকে তুমি বধ করেছো। এই সোনামুখীতে তুমি শান্তি ফিরিয়ে এনেছো। আসিব ফিরে ধান সেরিটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধান সেরিটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচির শালিকের বেশে, আবার আসিব ফিরে ধান সেরিটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধান সেরিটির তীরে এই বাংলায়। চলি বাবা, আবার যদি কোনোদিন ফিরে আসি, দেখবো তোমার সাম্যবাদ, দেখবো তোমার শোষিতের মুক্তি। চলি। তোমরা আমার বোন আঁকিকে দেখেছো গো? তোমরা আমার বোন আঁকিকে দেখেছো? তোমার আঁকি যে তোমাকে ফাঁকি দিয়ে চলে গেছে উল্লাস না,
একই মহাশ্মশানে আমি দাঁড়িয়ে, চারিদিকে শুধু মৃতদেহের পাহাড়, পাপের ধর আকাশ একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে। আখি আখি আপনার আখি আর কোনোদিনও ফিরে আসবেন না উল্লাহ বাবু। মিথ্যা এর সঙ্গে অপবাদ মাথায় চাপিয়ে সমাজ যুক্ত করে ওকে খুন করেছে। ভগবান, আমার আখিকে যারা গড়তে দিল না সুখের সংসার, যারা বেঁচে থাকার শেষ সম্বলটুকু কেড়ে নিল, আমাদের করলো পথের ভিখারি, যারা কেড়ে নিল খোদার অন্ন, খিদে খেতে দিল না তৃষ্ণার জল, সেই সব নেতাশিরে তুমি ক্ষমা করো না ঈশ্বর, তুমি তাদের ক্ষমা করো না। ভগবানের কাছে মাথা খুঁড়ে মরলেও এর উত্তর তুমি পাবে না উল্লাসদা। এখন চলো, আখিকে শ্মশানে নিয়ে চলো, আগে ওর সৎকার করতে হবে, তারপর আপনি একটু অপেক্ষা করুন। আমি আমার দেশের সতীসাধ্বী, আমার বোন, আমার এই সতীসাধ্বী মাকে নিজের হাতে মুখাগ্নি করে তারপর যাবো এই ফাঁসির মঞ্চে। এই সুযোগটুকু আপনি আমায় দিন সেবাব্রত বাবু, এই সুযোগটুকু আপনি আমায় দিন। ঘুরে যাচ্ছে চিতার কালো ধোয়ার ভিতর দিয়ে, আখি কেমন সত্যি রথে চড়ে ফাঁকি দিয়ে উড়ে যাচ্ছে নরক থেকে স্বর্গে, ইহলোক থেকে পরলোকে উড়ে যাচ্ছে। আখির পার ভমরা উড়ে যাচ্ছে পল্লবের পার ভমরা, চোখের জলে নিভিল চিতা। তোমার আখি পুড়েছে চিতা, পল্লব হল